রে কেলেঙ্কারি করেছে, ওর বাড়ির সামনে কাউকেও আসতে দেবে না। গুড মর্নিং ফ্রেন্ডস, তোদেরকে লাঞ্চটা দিয়ে দিলাম, বাজে 10:30। যে ক্যান্ডি তো খাওয়া হয়ে গেছে, ওকে দিতে দিতে ও খেয়ে গেছে। গুড গার্ল, একদম ক্যান্ডি গুড গার্ল। মা ক্যান্ডু ক্যান্ডু লিসেন লিসেন লিসেন। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। শুরু করলাম আজকে, বেশ অনেকগুলো দিন পর আমি ব্লগ তৈরি করছি। তো একটু শরীরটা খারাপও ছিল, বিজিও ছিলাম, সেই জন্য আর হয়নি। ভাবলাম আজ থেকে শুরু করে দিই। কফি নয়, এটাতে হেনা করবো, সেই জন্য কনকাকশনটা বানাচ্ছি। মধ্যে দিয়েছি হচ্ছে মেথি দিয়েছি, তেজপাতা দিয়েছি, কারিয়া পাতা দেবো, আদা দেবো, চায়ের লিকার, কফি দিয়েছি, ফ্লেক্সিড। এবার কারিয়া পাতা আর আদাটা ছেঁচে দিয়ে দেবো। এটা একদম সিম আছে, খুব ভালো করে হয়ে যাক। ক্যান্ডু হাই ফ্রেন্ডস, বাগানে এসছি, ক্যান্ডি খেলছি, অনেকক্ষণ হয়ে গেল, এখন ওকে ঘরে ঢোকাবো, ওই জন্যই বাগানে আসলাম। ওমা একটু দৌড়ে দৌড়ে দেখিয়ে দাও তো সবাইকে। ক্যান্ডু একটু দৌড়ে দেখিয়ে দাও, হাঁপিয়ে গেছো তুমি, হাঁপিয়ে গেছো মা, একটু দৌড়ে দৌড়ে দেখিয়ে দাও তো মা সবাইকে। ওমা একটু দৌড়ে দৌড়ে সবাইকে দেখিয়ে দাও। ক্যান্ডির এখন প্লেইং টাইম, এখন খেলবে, খেলছে তো অনেকক্ষণ ধরে। ওকে একটু বাগানে ছাড়ি, কারণ ওদের এক্সারসাইজটা ভীষণ প্রয়োজন। আমি ঠিকমতো বাইরে নিয়ে বেরোতেও পারি না, আরও খুব দুষ্টু তো, বাইরে স্ট্রিট ডগগুলো সব রয়েছে, ওরা কামড়ে ঠামড়ে দিলে মুশকিল। লাফাচ্ছে কেন মেয়েটা, লাফাচ্ছে কেন, লাফাচ্ছে কেন, কি করছে? আরে রে রে, ক্যান্ডিটা কি করছে আমার সাথে? এ ক্যান্ডি, ক্যান্ডি আমার সাথে কি করছিস তুই? তুই করছিস, খেলু করছিস, মার সাথে খেলু করছিস, মার সাথে খেলু করছিস। জিপটা দেখি তো, জিপটা 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 দে, জিপটা ধরবো আমি, দে জিপটা দে। বোধহয় 100 বার বাগানটার ওই মাথা থেকে এই মাথাও দৌড়েছে। আমি এখানে রিলস বানাচ্ছিলাম আর ওই কাণ্ড করছে। কাণ্ড আওয়াজ পেয়েছে, কিছু একটা আওয়াজ পেয়েছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, কোথা দেখো দেখো দেখো, কোথা দিয়ে দেখছে, দেখো দেখো কোথা দিয়ে দেখছে, দেখো দেখছো? কেলেঙ্কারি করেছে, ওর বাড়ির সামনে কাউকেও আসতে দেবে না, ঠিক আছে? কে এসছে, কে এসছে? খাম খাম, দেখি তো কে এসছে, আমি দেখি তো, এই ফাঁকা দিয়ে একটু দেখি তো, আমি একটু ফাঁকা দিয়ে দেখি তো কে এসছে। দেখো আমি ফাঁকা দিয়ে দেখছি, হাঁপিয়ে গেছে সোনা মাটা আমার। ক্যান্ডি বাপরে বাপরে, কত খেলা করছে মেয়ে আমার, সোনা মেয়ে আমার কত খেলা করছে, দৌড়ে দৌড়ে কত খুশি আজকে। ওরে বাবা, আবার গেছে, আবার গেছে ওখানে, খুব সুন্দর করে দেখে ও, জানো তো, ওখানে দুটো পা দিয়ে ওই জাফরির ফাঁক দিয়ে দেখে। কে রে মা, কে আসলো? মা, মা, ওরে বাপরে, তোর বাড়ির পাশে কে এসেছে? শোনো মা, ও শোনো মা, কাম কাম। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং এভরিওয়ান। শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক বুক ভরা ভালোবাসা, শুভেচ্ছা এবং শুভকামনা। সারাটা বছর তোমাদের এভাবেই কাটুক, আর তোমরা সবাই আমার এই মাটাকে একটু আশীর্বাদ করো, যেন ও সারাটা জীবন আমার সাথে থাকতে পারে, আমার সাথে সুন্দর সুন্দর ভিডিও করতে পারে, আর এই ছোট্ট ক্যামেরাটার মধ্যে দিয়ে তোমাদের জন্য অনেক ভালো উইশ করতে পারে। ও কথা বলতে না পারলে কি হয়েছে, ও মনে মনে কিন্তু অনেক কিছু বলে, যেটা আমি বুঝতে পারি। তো আমার এই মাটাকে তোমরা একটুখানি আশীর্বাদ করো, যেন খুব ভালো থাকে, দুষ্টুমিটা যেন একটু কম করে। তো চলো ওর একটা গেঞ্জি পরিয়ে দিই, খুব গরম গো, প্যান্ট আর পরাবো না। গেঞ্জি কিন্তু আমি পয়লা বৈশাখের জন্য 3টে আরও কিনেছিলাম, তোমাদের সাথে আমি শেয়ার করিনি, এই একটা আমি দেখিয়ে দিচ্ছি পরপর। এটার মধ্যে আরো দুটো রয়েছে,
সব বোঝে ওর জামা কাপড় এগুলো। তোমার জামা তো তুমি পরবে না? তুমি পরবে না মা? তোমার পয়লা বৈশাখে দেখো 3টে জামা নিয়ে এসেছি, 3টে গেঞ্জি নিয়ে এসেছি। কেমন হয়েছে কেমন হয়েছে বলো? পছন্দ হয়েছে? আচ্ছা ওর পছন্দ হয়েছে, ওর গেঞ্জি ওর পছন্দ হয়েছে। বসো বসো, সিট সিট। খুব প্রচন্ড গরম গো, এই ফ্যানটা চলছে কিন্তু কুলার চালাতে পারছি না, আর ওর গরমে কষ্ট হচ্ছে। জাস্ট একটা গেঞ্জি তোমাদের সামনে আমি খুলে পরাবো, ওকে রেডটাই পরাচ্ছি, রেড আমার ফেভারিট কালার। একটা ইয়েলো খুব পছন্দ করি, আর একটা রয়েছে ফিরোজা কালার, তুতে রং যেটা বলে। দেখি তো মা তোমার গায়ে হয় কিনা, এটাও হবে কিনা সন্দেহ, না হলে কি করবো আর বলো। এত বড় হয়ে যাচ্ছিস, কি করে পরাবো তোকে? এটাও টাইট, ভগবান। ওঠো, দেখো, এই যে দেখো, দেখেছো আমার মেয়েটা কেমন জামা পরেছে, টাইট হয়ে গেছে গেঞ্জিটা। তো কেমন লাগছে আমার মেয়েটাকে তোমরা একটু বলো, তোমরা একটু বলো। শুভ নববর্ষ সবাইকে বলে দাও তো, তোমাদেরকে অনেক ভালোবাসা দিলাম, শুভ নববর্ষ। আর জিমি কি করেছে জানো? ক্ষীরকদম 6টা এনে রেখেছিলাম, ও কিন্তু খায় না, টেবিলের উপর রাখা ছিল, তো টেবিলের উপর রাখা ছিল, খায় না বলেই রেখেছি। আর একে নিয়ে আমি গেছিলাম বাগানে, এই ফাঁকে জিমি এসে টপার টপ 6টা খেয়ে নিয়েছে ক্ষীরকদম। আমি তো ভয় পেয়ে গেছিলাম, তো বমি করবে, হজম হবে না স্বাভাবিকভাবে। আর ও তো কিছু খাই না, চিকেন আর ভাত ছাড়া অন্য কিছু খায় না, বিস্কিট, দই আর ছানা, ব্যাস। ওদের তো মারি না আমি এমনিতেও, বকলাম একটু, ভমিটিং যাতে না হয় সেই জন্য মেডিসিন দিলাম। কি আর বলবো বলো, বাচ্চাদের মতো, মানে আমাদের বাচ্চারা যেরকম, এরা তার থেকে কিচ্ছু আলাদা না, সেম। দেখো কেমন করে বসে আছে, বুঝেছো? সোনা মেয়ে, আমার সোনা মেয়ে, বেবি, আমার বেবি। আমাদের পয়লা বৈশাখের শুভেচ্ছা, তোমাদের অনেক ভালোবাসা দিলাম আমার মা। ঠিক আছে, চলো বাই, গুড নাইট, সকলে খুব ভালো থেকো।